এই জন্য আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, খাদিজার বান্ধবীর একটু গোশত দিয়াও, সে যদি খায় আমি ধরে নেব আমার খাদিজাই খাইছে, আমি নবীর ভালো লাগবো। তা আয়েশা তো হতিন বুঝুন, হতিনের তো টিউশন নাম লাগে। আরে বাপরে বাপ, কবে মরছে বেডি, কবরে গাছ উঠতে, বট গাছ উঠতে আছে, খেজুর গাছ, কখনো খালি তার কথা। আমরা যে কি লেগে দুনিয়া তাইলাম। মাঝে মাঝে হতিনটা তো কইব, রসুল কত ইন্নালি মিনহা আওলাদুন, ইন্নালি মিনহা আওলাদুন। আয়েশা মনে কিছু নিও না, আমার তো সন্তান আছে খাদিজার ঘরে, এই জন্য খাদিজার আমি বলতে পারি না। সোহান, আমি খাদিজার বলতে পারি না। আল্লাহ নবী খাদিজাকে অনেক মহব্বত করতেন, আয়েশারও মহব্বত করতেন, উনি মহব্বত কম করতেন না, এক একজনকে এক এক মহব্বত। আল্লাহ নবী কয়, আমি আয়েশারে বিয়ে করছি, আমার 11টা বউয়ের মধ্যে 10টাই ছিল বিধবা নারী, আয়েশা ছিল শুধু কুমারী, যৌবন লাবণ্যতার কারণে বিয়ে করি নাই। আয়েশারে বিয়ে করছি জ্ঞান দেখে, গরিমা দেখিয়া। আয়েশা আমার থেকে প্রায় 2250টা হাদিস বর্ণনা করেছে। আয়েশা ফকিহা জাহেদা, সবচেয়ে বড় কথা আয়েশা আমার দুস্থ আবু বকরের মাইয়া। যেরকম আল্লাহু আকবার। আবু বকর যেভাবে সিদ্দিক, তার মাইয়াটাও সিদ্দিকা। যেরকম আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথা হলো আয়েশার বিয়ে আমি করি নাই, আয়েশার বিয়ার ওকালতি করছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের উহিল কি ফেরেশতা হয়? আয়েশার ওকালতি করছে কে? ফেরেশতা। খাদিজার ইন্তেকালের পরে ফেরেশতা কয়েকটা মায়া দেখছিলাম, মানে কি চয়েস করবেন, কয়েছে ছবি টবি কি আছে? আছে, দেখাও তো। এইভাবে হাতের মধ্যে ছবি দেখাইছে। যেরকম সুবহানাল্লাহ। এটা কার মাইয়া? বালা সুন্দর দেশে এটা কার? কয়টা আবু বকরের। আবু বকরের মাইয়া না, তাহলে বিয়া করেন যেত না। ও কিয়া, এটা আমার ভাই আবু বকর, তোমার ভাই। ভাই ছেলে কি বিয়া করতে রে মানুষে? জিব্রাইল কো আমি ফতোয়া দিতাছি, এটা আপনার আসল ভাই না, এটা হাকিকি ভাই না, হুদ্দুয়ার ভাই না, এটা ডাক্কে ভাই। ডাক্কে ভাইয়ের মাইয়া বিয়া করে জায়েজ আছে 1000 বার। জোরে আল্লাহু আকবার। পরে রসুল বিয়ে করছে। আয়েশাকে এমনি বিয়ে করছে। আবু বকরের মাইয়া ফকিহা জাহেদা। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যা মসলা মশলা আটকে গেলে আয়েশার কাছে যাইতো, বেড়ানের কাছে যাইতো না, এই বেটির কাছে যায় খারায় থাকতো। আয়েশা একটু কইবেন গো, এইটার সমাধান কি? জোরে কোন আল্লাহু আকবার। আজকে সাহাবীদের শানে আলোচনা হবে, কারা শুনবা রাজি? হাত বাড়াও। মাদ্রাসার প্রতিবেশী হওয়া বিরাট বরকতের জিনিস। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন এবং মুহতামিমও ছিলেন দীর্ঘদিন। তিনি লেখেন, আমাদের দেওবন্দ মাদ্রাসার যে বাউন্ডারি ওয়াল আছে, এরিয়া আছে, একের ওয়ালের সাথে এক গরিব আল্লাহর বান্দা, নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। সে এনে বাস করে। 5 ওয়াক্ত নামাজ দারুল উলুম দেওবন্দের উলামা মাশায়েখদের মাঝখানে এসে আগের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কই ছিল তার বাড়ি দূরে, সে এখানে এসে মাটির ঘর বাঁধছে, সনের ছাউনি, মাদ্রাসার পাশে থাকে। আর সেই বড় বড় উলামায়ে কেরামদের সাথে এসে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে। আল্লাহ উলামাদের সহবতে তার দিলকে তো পবিত্র করেছিল, আল্লাহ কলুষমুক্ত করেছিল। তিনি গরিব মানুষ। আল্লামা ইয়াকুব নানুতুবি লেখেন, উনি ঘাস বেচতো। ঘাস 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 চিনেন? গরুরে ঘাস খাওয়ায় না, কাঁচা ঘাস। কাঁচা ঘাস 6 আটি, কয় আটি? 6টা এরকম মুড়া, এরকম মুঠ 6টা বান্ধিয়া বাজারে 6 আনা বেচতো। কয় আনা? 6 আনা বিক্রি করে 2 আনা দিয়ে নিজের ফ্যামিলির বাজার করত। 2 আনা সাথে সাথে গরিব দুঃখীরে দান করে দিত। দান বেশিরভাগ দারুল উলুম দেওবন্দের এতিম বাচ্চাদেরকে করতো। সুবহানাল্লাহ। 2 আনা। আগের দিনে 2 আনা, এখনের জামানায় ধরেন না কমপক্ষে 200 তো কম না, 200 টাকা তো হবে। ব্রিটিশ আমলের 2 আনা, বুঝেন তো? এখন 200 টাকা সমান হবে কিনা? তাহলে ধরেন 2 আনা মানে 200 টাকার বাজার করতো। 200 টাকা দান করতো আর 200 টাকা জমাইতো। 2 আনা জমাইতো, 6 আনা বেচতো ঘাস। কয় আনা? 2 আনা দিয়ে ফ্যামিলির বাজার করতো, 2 আনা দান করে দিত গরিব মিসকিনকে, আর 2 আনা জমা করতো। করার পর 6 মাসের টাকা জমা হওয়ার পর যে আনা দিয়া 6 মাসের আনাগুলো একত্রিত করার পর এগুলো দিয়ে বাজার করতো। কইরা দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে বছরে 2 বার দাওয়াত করে খাওয়াইতো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাইকের একটু বাড়া না, আওয়াজ কম কে? বক্সটার আওয়াজ বাড়ায় দাও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াইতো।
দেওবন্দ মাদ্রাসায় ওই সময় ৬৪ জন শিক্ষক ছিল, সুবহানাল্লাহ। এখন আছে প্রায় ৩০০-র উপরে, তখন ৬৪ জন উস্তাদ। দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা আল্লামা ইয়াকুব নানুতুবিরে বলতো, হজরত শাহজি নে কব দাওয়াত খিলায়েগা। ইয়াকুব নানুতুবিরে দেওবন্দের উস্তাদরা কমিটির মিটিং বইতো না, শিক্ষকদের মিটিং এর মধ্যে বলতো, হজরত क्या आपको मालूम है शाहजी ने कब दावत खिलाएगा? আপনাকে কি বলছে যে শাহজি কবে আমগুর দাওয়াত খাওয়াইব? আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন যে সাহারানপুরের বড় ব্যবসায়ীরা তোমাদেরকে ফ্রাডু দিয়ে নিয়ে যায়, আবার খাওয়াইয়া ফ্রাডু দিয়ে নামায় দিয়ে যায়, বাজেরও গাড়িতে নিয়ে যায়, মাইক্রো দিয়ে নিয়ে যায়, আবার মাদ্রাসায় মাঠে নামায় থুয়ে যায়। এই দাওয়াতে যাইতে চাও না তোমরা? আমার পেটে গ্যাস, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমি গরু গোস্ত খাই না, মহিষের গোস্ত খাই না, এত দূর যাইতাম না, মাথা গোড়ায়, এই একটা না একটা কয়ে কাটতে পড়ো, দাওয়াতে যাইতে চাও না। কিন্তু শাহজি এই গরিব মানুষ ঘাস বেচছে 2 আনা জমা করে তোমার দাওয়াত খাওয়ায়, এইটা কব খিলায়েগা, কব খিলায়েগা, কবে খাওয়াইবো, এইটার খুঁজের জন্য পাগল হয়ে যাও। কারণটা কি? সুবহানাল্লাহ। আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন, সাহারানপুরে বড় বড় ব্যবসায়ী, আমাদের দিল্লির বড় বড় ব্যবসায়ীরা দাওয়াত করে গাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায় গাড়িতে নামায় দিয়া যায় দেওবন্দ মাদ্রাসা। সেখানে কে যাইবা কেউ রে পাওয়া যায় না, এক একজন এক একটা উজুর করে দাওয়াত খাইতে পরে যাইতে চাও না। কিন্তু শাহজি ওই ঘাস বেসনের দাওয়াত খাওয়ার জন্য ডেট খুঁজো, তার কারণ কি জানতে চায়? সোহান, এই ঘাস বেসনে গরিব মানুষের দাওয়াত খাইতে এত পাগল কেরে, কারণটা কি? উস্তাদরা বলতো, হজরত শাহজি আব্দুল্লাহ দাওয়াতের ভিতরে ইখলাস আছে, এর টাকাগুলোর মধ্যে বরকত আছে, হালাল রিজিক। শাহজির দাওয়াত একদিন খাইলে 40 দিন তাকবীরুল মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না। একদিন তার দাওয়াত খাইলে 40 দিন তাহাজ্জুদ মিস হয় না, তাকবীরুল মিস হয় না। ইবাদতের মধ্যে নূর পায় আলাদা, এবাদতের মধ্যে স্বাদেই পায় আলাদা। শাহজির দাওয়াত এই জন্য খুঁজে খাই, আর সুৎখুরদের দাওয়াত দিলেও আমরা খাইতে যাই না। আছে না গো? দেখবেন সব হুজুরের দাওয়াত দিলে সবার করে যাইতে চায় না। যে হুজুরে জানে যে এই লোকের আজান দিয়ে সুৎকা, এর ঘরে যদি মনে করে মসজিদ করে দাওয়াত দেয়, সহজে নাজেম সাহেব যাইতে চাইতো না। কতক্ষণ ঠিক কিনা? যাইব না তোমরা? যাইতো না। আল্লাহ নূর হোসেন, আল্লাহু আকবার। দুস্থ এই কথাটা বলতেছিলাম, খেয়াল করে শোনো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা লর দত্ত, শুধু শাহজি দাওয়াত দিয়েছে লর লর পর্যন্ত লাইন। ওই জান গো আপনারা যাইতেছেন, কারণ দেখি শাহজি কে ঘর মে দাওয়াত খানে কে লিয়ে যা রাহা হো, শাহজির ঘরে দাওয়াত খাইতে যাই। জুড়ে কোন আল্লাহু আকবার। শাহজির মাটিয়া ঘর 3 জন লোক বইতে পারে না, লোক গেছে 64 জন। কয়জন? হায় রে, শর্ট বিছাইছে মাটি বিছাইয়া, চিনির তাল তো নাই। শাহজির ঘরে মাটিয়া হানকি আছে, হানকি চিনো? হানুক চিনো? আগের দিনে মাইটটা হানকি দিছে, দারুল দেওবন্দের শাইখুল্লাহ দিছে, হানকির মধ্যে বয়া ভাত খায় আর সাডা কো, আহ মজা রে, আল্লাহু আকবার। ও মুসলমান, দারুল দেওবন্দের প্রতিবেশী শাহজি আব্দুল্লাহ শেষে হানকি শর্ট পড়ছে, ওর কলা ভাতা বিছাইতে কলা ভাতত বয়া খায়। আল্লাহ জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী ছিল শাহজি আব্দুল্লাহ। উনার ঘরে জায়গা ছিল না, উড়ানে বসাইতো নিয়া। এই উড়ানে রইত বইয়া, শটের মাঝে বইয়া দেওবন্দের উস্তাদরা খাইতো। আর কত আল্লাহ দিলে আগামী 40 দিনের ভিতরে তো মারা যায়, তাহলে অন্তত তাকবীরুল মিস হইতো না, তাহাজ্জুদ মিস হইতো না। শাহজির বরকতে খানা খাইছে। শাহজি একজন মূর্খ আবেগ, দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী। এটাই ছিল তার একটা, এটাই ছিল তার পরিচয়। যেরকম আল্লাহু আকবার। হালাল খান, হালাল না খাইলে বাজানে দাপ্পুর দুপুর মারলে কামইতো না, কপাল কালো করলে। হালাল রিজিক, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক কি পূর্ব শর্ত। যেরকম সুবহানাল্লাহ। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, ভিক্ষা করে খাইও দোস্ত, ভিক্ষা করে খাইও, তুমি সুদ খাইও না। রাস্তায় কোণে ওই দারু দুরাল বাজারে জবাই করে দেন, আল্লাহ নবী যেন এটি করে খাইস বাজান, তবু ঘুষ খাইস না, সুদ খাইস না। এই সুদে লাভ হবে না। আল্লাহর হাবিব বলেন, সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে নিম্নের গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জেনা। সুদের 70 প্রকার গুনাহ,
এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ তুমি করিবা তোমার মায়ের সঙ্গে জেনা, আইয়ানকে হার রাজুল উম্মা, যে মানুষ তার মাকে বিবির মতো ব্যবহার করবে, মানে জেনা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, মল্লেও সুদ খাইও না। খাইবা সুদ? সুদ খায়া কোটিপতি হওয়ার কোনো দরকার নাই। ভিখারি সাজবা হাসরের ময়দানে, ভিক্ষুক সাজবা, হালাল খাইবা, হালাল হালাল ইনকাম। আল্লাহ নবী বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রসুল সুদদাতা, সুদ গ্রহিতা, সুদের সাক্ষী, সুদের লেখক, চাইরজনকে অভিশাপ দিছেন। আর বলছেন গুনাহ সবারই সমান। খাওয়ান্যের যেমন গুনাহ, দেওয়ান্যের একই গুনাহ, সাক্ষীরও একই গুনাহ, লেখনদেরও সমান গুনাহ, কোনো বেশ কম না। আমি সুদ খাই না গো, সুদ খাই না। আহতি বিহদা আনি, কিন্তু কেউ আমি সুদে টেহা লাগাইবো এলাকার কে কইতে পারবো? বিহদা আহদা আনি, এটা তো বিহদ আনি, এটা তো আনন্দ যায়, এটা হাতিসে আছে আনন্দ যায়। গু খাইতে না, গু আনাও যায় না, দেওয়াও যায় না। সাক্ষ্য আমি আনিও না, দেইও না। তবে মনে করো এলাকার একটা মাতবর মানুষ হিসাবে মানুষ আমার সাক্ষী টাক্ষী বানায়, নাহলে তো টিয়াটা ওর অস্বীকার যাইব, এই জন্য সাক্ষী হয়। কিন্তু আমি খাওয়ানো নাই, দেওয়ানো নাই। খোদা কত তরফরে গজব, তুই সাক্ষী হইতে জায়গা হিলি না। কম্পিউটার দোকানদার কয় আমি কোন কাম, আমি তো খালি কম্পোজটা করে দিছি, এটা তো আমার দোহান, এই কম্পোজের দোহান, কম্পিউটার দোহান। খালি কইছি রজব আলী মিয়া 19 তারিখ 1 লাখ টাকা নিছে, আগামী মাসের 19 তারিখ 1,05,000 টাকা দিবে। চেয়ারম্যানকে সাক্ষী বানাইছি, আমার তো দোকান ব্যবসায়ীটা কম্পোজ করছি, 20 টাকা পাইছি। খোদা কত তরফরে গজব। তুই কম্পিউটারে কম্পোজও করতে পারতি না, তুই কম্পোজ করার জিনিস পাইলে না, এইটা কম্পোজ করবি? মনে করিও না যে গুনায় ব্যবধান আছে। রসুল ওয়াকালাহুম সাওয়াউন, রসুল বলছেন গুনার ক্ষেত্রে সবাই সমান। খাওয়ান্যা, দেওয়ান্যা, সাক্ষী, লিখক সবাই সমান। জোরে কোন নাউজুবিল্লাহ। হালাল ইনকাম অত্যন্ত দামি। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ নাম শুনছেন? 4 মাযহাবের এক মাযহাবে ইমাম। উনি চিঠি লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। আহমদ, ছোটবেলা লেখাপড়া করছিল আমার কাছে, কিন্তু উস্তাদের বাড়িতে আইলাও না, উস্তাদের একটু দেখেও গেল না। মাঝে মাঝে নাজান হুজুর কয় না, আমারই তো কয় বাজান হালুয়া ঘাট আইলে আমি বুড়ার একটু দেখে যাইতে না, মরে যায় কোনদিন কইতে তো হারি না। আহারে কলজারা ভাইটা যায় কথাটা শুনলে। চেষ্টা করি দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। বেয়াদবি জীবনেও করে নেই মুরব্বীদের সাথে। শেওলা হুজুর ফোন দে গলিউল্লাহ, শেওলা সবা তাইতে না, আইবি আমি মল্লে আইবি আরি, পরে তার হাইতে না বুড়ির আয়া। আমি হুজুর আয়াম, ইনশাল্লাহ আয়াম। আমাদের মুরব্বীরা অত্যন্ত মূল্যায়ন করবেন, ওনাদেরকে মুরব্বীদের শ্রদ্ধা করবেন। তারা হালুয়াঘাটের এমপি, মন্ত্রী, মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, গমসুর, আইলসুর, খালসুর ব্যক্তির এক পাল্লা রাখো, আর হুজুরের নাজেল হুজুরের ওই যে প্লাস্টিকের এক জোড়া 30 টাকা দামের জুতা, বাম্পার জুতার এক পাল্লা রাখো, তার জুতার ওজন বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কথা ঠিক কিনা? চিনো মানুষ, মানুষ চিনো আল্লাহ আল্লাহ কাকে বলে। ইমাম শাফি রহমতুল্লাহ সিডি লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। আহমদ 40 বছর আগে পড়ছিল বাজান আমার কাছে, ফ্যাট পুরে তোমার লাগে, কিন্তু বাপরে একটু দেখতে আইলাম। ইমাম আহমদ ফাল্টা সিডি লিখছে, হুজুর আগামী শুক্রবার আয়াম, আমনের ফিসে ইনশাআল্লাহ জুম্মার নামাজটা পড়বাম। যেরকম সুবহানাল্লাহ। সিডির যুগ, মোবাইলের যুগ তো নাই এই জামানায়। ইমাম শাফি রহমতুল্লাহ তার ছাত্র আইতাছে, এই জন্য মাছ, গোস, কৈতর, মাছ, মুরগ যা আছে ওই জামানা যেই দেশে যা পাইছে সব ব্যবস্থা করে পাকশাক করে রাখছে। শুনছো গো, আমি মসজিদে নামাজ পড়তাম, যাইতেছি নামাজ পড়াইতাম, এর মধ্যে যদি আহমদ আইসা পড়ে তাহলে খাবার দিয়ে দিও, ছাত্ররা কৈতরা রেডি থাকিস। আর যদি মসজিদে ডাইরেক্ট আয় তাহলে তো নামাজটা ভরে আমি সাথে লই আয়াম। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ এসে মসজিদের কাতারে বসে, ইমাম শাফি রহমতুল্লাহ বাজান আজকে তুমি নামাজটা পড়াইবা, আহো, আসো আসো। ইমাম আহমদ রে দিয়ে জুমার নামাজ পড়াইছে, ইমাম শাফি পিছনে খারাইছে, ছাত্র নিয়ে উস্তাদের গর্ব। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কি মনে করছেন? 40 লক্ষ হাদিস যার মুখস্থ আছেন। যেরকম সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ বিশাল বড় কিতাব, হাদিসের এত বড় কিতাব, এত বড় ভলিউম অন্য কোনো মুহাদ্দিসের নাই। মুসনাদে আহমদ এত বড় কিতাব। যেরকম আল্লাহু আকবার। যাকে হাফেজুল হাদিস, হুফাজুল হাদিস বলা হয়, হাফেজুদ দুনিয়া বলা হয় ইবনে হাজার আসকালিকে, ওর সমকক্ষ ছিল ইমাম আহমদ, কিন্তু ইমাম শাফির ছাত্র।
এই জন্য ইমাম আহমদ গেছে, ইমাম শাফি কয় 2 রাকাত জুম্মার নামাজ, এটা মুসাফিরও পড়াই, তারা পড়াও, তুমি পড়াও। মুসাফির গেছে সিরিয়াত থেকে, হ্যাঁ, শাফির দেশে মিশরে, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নামাজে খাড়া করাই দিয়েছে, ইমাম আহমদ নামাজ পড়াইছে। নামাজ শেষে কয় চলো বাসায় চলো। বাসা ছাত্র শিক্ষক বাসায় আসছে, আসার পরে দেয় যে ফাটি বিছানো, ফাটির উপরে দস্তরখান বিছানো, দস্তরখানের পাশে সিলুমসি আছে, জগ ভরা পানি আছে, গ্লাস আছে, হ্যাঁ, ভাত আছে, ভাতের উপরে গামলার মধ্যে ডাকনা দিয়ে ডাকা, তরকারি ডাকা, ডাইল ডাকা, গোস্ত ডেকে রাখছে। ডেকে রাখে কিনা? ডেকে রাখছে। এটা ডেকে রাখা সুন্নত। ইমাম শাফি বলতেছে, বাজান তুমি আইবা মনে করছো জুম্মার আগে আয়া করবা, এই জন্য আমার বুড়া মানুষ তো ক্ষুধা লাগছে, কয়টা খাই, এক মুঠ খাই, এই মসজিদে গেছি। এখন আমি আর বিকাল ছাড়া খাইতাম না, তুমি খাও, তোমার মায় বাইরে রাখছে, যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আস্তে করে সিলুমসির মধ্যে 8টা দুইয়া এরপর বাড়ির উদাম করা শুরু করছে। ডাইলের দিকে তাকায় হাসে, ও বন্ধু গরু গোস্তর দিকে তাকায় মুসকি মুসকি হাসে, বাতের দিকে তাকায় হাসে। ইমাম শাফির ছেলেরা, ইমাম শাফির খাদেমরা ডাক দেখো হাসে কেন? ডাইল দেওয়া ফাইনসে হয়েছে এই জন্য নাকি? গোস্তের মধ্যে আলু দিছে মা এই জন্য নাকি? আমার বাবা ছাত্র হাসে কেন? ইমাম শাফি কো চুপ কর, কি জন্য হাসে এটা তো আমি জানি না। তো নিশ্চয়ই ডাইলটা ফাইনসে হয়েছে এই জন্য হাসতেছে। এত দূরত্বে আইসে এই জন্য ডাইল রাঁধছো, এত দূরত্বে আইসি গোস্তর মধ্যে আলু দিছো, কি জানি কি জন্য হাসে। ইমাম শাফি কয় আন্দাজে মন্তব্য করা ঠিক না। কি জন্য হাসে তুমি জানো নি? খাবারটা ভালো তো হতে পারে, এই জন্য তো হাসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। না খায়া ভালো মন্দ দেখে কেমনে, খালি দেখতেই ভালো হয়েছে বুঝো যা। ইমাম শাফি কয় আহারে চুপ করতে, দমটা বন্ধ হ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসে রয়েছে, বাজন খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু কিছুক্ষণ খাবার দিয়ে তাকায় যে খাওয়া শুরু করলো। এই যে শুরু করলো, যা আসেন বাড়িতে ব্যক্তি খাইলেছে। ও গামলা বড় ভাত, বাড়ি বড় চালন, যা ছিল মোটামুটি অধিকাংশ লোড করে লেছে আর কি। এখন ইমাম শাফির ছেলেরা খাদেমরা এসে, আব্বু ছাত্র তোমার যেরকম বড়, এলেমে যেরকম বড়, খাও তো মাশাল্লাহ। যে লোডটা করছে, খাওয়াটা দিছে, 3 জনের খানা একজনে। আচ্ছা বড় আলেম হলে কি খাওয়া বেশি হয় নাকি? ইমাম শাফি কো আহারে কথা কম কো বাবা, মেহমানের জন্য ফাঁকাইলে খাইলেই তো শান্তি। আনসি তো খাওয়ানোর লাগিয়া। আমার হুদ কত বড় আলেম জানোস, আমি তো মনে হচ্ছে একটু মাখাইয়া বাইরে থয়ে দিব, খাইছে এটা তো শান্তি। মেহমানের লেগে বাজার করলে না খাইলে কি শান্তি আছে? খাইছে এটা শান্তি। যেরকম সুবহানাল্লাহ। অনেক শ্রোতা হবে, আমার শ্রোতা তো আর অল্প জায়গা আডন্য জায়গা না, কথা কোন ঠিক কিনা? 1000 শ্রোতা তো আমার রিজার্ভে থাকে, এই জন্য একটু আগুয়ে বহেন গো বাজান, একটু আগায় বসে, এদিক থেকে চেপে। মাশাআল্লাহ, অনেক দামি কথা বলতেছে, আসেন সামনের দিকে আসেন, সামনে আগান। উলামায়ে কেরামের সংখ্যা বেশি, আলেম উলামা তুলাবারা চেপে বসেন, উপরে নিচে মিলাইয়া চেপে বসেন। মাশাআল্লাহ। হ্যাঁ আগায় বসেন, একদম আগায়। ওই যে পিছনে অনেক উলামারা তুলাবারা দাঁড়ায় আছে। যেহেতু সুন্দর পরিবেশ, ঠান্ডাও না গরমও না, গড়ের মতো এত সুন্দর পরিবেশ, রাত ভর বসে ওয়া শুনলেও শরীরের মধ্যে কুয়াশা লাগতো না, কথা কোন ঠিক কিনা? অনেক সুন্দর পরিবেশ। এবার সবাই ভিতরে বসেন। রামনগর মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব নিচে বসে গেছে না, সেদিকে উপরে আসেন। ওলামারা সামনে স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন। এত বড় মাদ্রাসা মোতামি, আরো কে ওলামায়ে কেরাম যাদেরকে চিনি না আমি, আপনার ওইদিকে স্টেজের দিকে এদিকে জায়গা আছে তো, আসেন এদিকে এসে পড়েন। মাশাআল্লাহ। মুরব্বী ওলামা যারা আছেন, বুজুর্গ ওলামারা, হুজুর এসে পড়েন। কি লেগে আপনারা সামনে বই আমার শরমটা দিতেছেন? আপনারা জুতার হমান হয় মামি, এদিকে আইন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমি দোস্ত খেয়াল করে শুনেন দামি কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খানা খাইছে। খানা খাওয়ার পর তালবাটি বাসন সবগুলো থামানোর পর ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, আজকে ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। কার বিছানা? ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। ইমাম শাফি এলেমের জাহাজ, কোন এলেমের কি? এই জাহাজটা যে খাটটাত ঘুমাইতো, ইমাম শাফি কো আজকে আমার ভূত, আমার ছাত্র আহমদ আমার খাটে ঘুমাবে, আমি উত্তর করে ভূত ভাবলাম। এরকম হয় না মাঝে মাঝে? নিজের সিটটা সাইরে দেয়, কার জন্য? মেহমানের জন্য। তো আপনি কই দেখবেন, আমি যে বাংলা ঘরে শুয়াম, আলাগ ঘর, আমি কালা আলাগ ঘরে শুয়াম, উত্তর ঘরে থাকবাম, দক্ষিণে ঘরে, এগুলো করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ওইদিকে একটু খেয়াল করেন, এটি শয়তান সওয়ার হয়েছে এটার উপরে, জ্ঞানদাম লাগাইতেছে।
কালকে দুপুরে বয়ান করতেছে দিনের বেলায়, যখন আমি বয়ান করতেছি ওই সময় দিনের ধরেন 10টা বাজে, ত্রিশাল বইলর মহাসম্মেলন 3 দিন ব্যাপী। তখন আনুমানিক 70 থেকে 80,000 লোক আছে। সুবহানাল্লাহ। আপনার এনে তো 1000 হইতেন না, কত হাজার, 70 থেকে 80,000 লোক। তখন দিনের 11টা, আমি মোনাজাতের আগে বয়ান করতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি। সুবহানাল্লাহ। কি করব, এর মধ্যে হয়েছে কি, সামনে যে দোকান দিছে অনেক বড় দোকান, এক দোকানে কম্বলের দোকানে লাগছে আগুন। হায় রে আগুন রে আগুন, উপায় নেই, বুঝেননি? মানে এরকম উলি লাগাই দেয় শয়তানে, উদাই নাকি চুলার আগুন আরেক কারণ লাগাই দেয়, এটা হাদিসের মধ্যে আছে। রাত্রে কুফি বাতি জ্বালায় ঘুমাইও না। কেন? ফাইনাল পয়সা কথা তুহরি মুদার, ও দেখবো সুডো ইঁদুরের বাচ্চা না বৈতনের বাচ্চা বাতি রেনে ওই কাপড়ের মধ্যে লাগাই দিব। সেইটা শয়তানটা সাজবো কি ইঁদুর সাজিয়া বাতি ঠেলা এনে কাপড় লাগাই দিয়ে ঘরে আগুন ধরাই দিব। এই জন্য ঘরে কুফি বাতি জ্বালায় ঘুমাই না, হারিকেন জ্বালায় ঘুমাইবা, এতে লাইট জ্বালায় ঘুমাইবা। এরপরে ডাকনা দিয়ে রাখবা, কার উপরে? খাবারের উপরে, পানির কলসির উপরে একটা ডাকনা, কিছু না তাহলে একটা কাডিউলো দিয়ে রাখবেন পাতারে। তাহলে এদের প্রভাব, এদের বদনজর, জাদু এগুলোতে পৌঁছবে না। আল্লাহ আপনাকে অক্ষত রাখবে, সুস্থ রাখবে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলল, আহমদ আমার বিছানায় শুইবে, শুয়াইছে, নিজে যে শুইছে আরেক রুমে, আর কইতেছে এই আমার ছাত্ররা শোন, বাথরুমটা দেখায় দে। আহমদ রাত্রে যদি উঠে বাথরুমে, বাথরুম দেখায় দে, ডিলাগুলো রাখ, বালতি ভরা পানি রাখ, বদনা ভরা পানি রাখ, জগ ভরা পানি রাখ। আগের দিনে তো সাপ্লাই ছিল না, এই কুয়াতে পানি উঠাইয়া বালতি ভরিয়া, নাইলে টিউবওয়েল থেকে চাপিয়া রাখা লাগবে, সুন্দর করে রাখো। রাখছে। ইমাম শাফির বিছানায় ইমাম আহমদ ইবনে হাম্বল শুইছে। আল্লাহু আকবার। গভীর রাত্রে ইমাম শাফি রহমতুল্লাহ উঠছে ভোর 4টা বাজে, উইটা বলতেছে এই শোন আহমদ রে, এখন আর তোরা তাহাজ্জুদের জন্য কেউ ডাকিস না, কারণ সে মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছে কষ্ট করে। ফজরের আজান দিলে তারে ডাকবে যাতে ফজরটা মসজিদে যায় পড়ে, আর তাহাজ্জুদ দরকার নেই। মুসাফিরের জন্য তো আল্লাহ ফরজ নামাজে 2 হাত মাফ করে দিছে, নফলটা দরকারটা কি? এই বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছেলে সন্তানদেরকে ডাইকে থুয়ে গেছে যে আহমদ রে আজানটা দিলে ডাইকে দিবি ফজরে। যায় মসজিদে উজু করে মসজিদে ঢুকছে, ঢুকে দেখে ইমাম আহমদ উস্তাদের আগেই মসজিদে যায় তাহাজ্জুদে সিজদায় করে কাঁদতেছে। যেরকম আল্লাহু আকবার। যায় আহমদ ইমাম শাফির আগেই মসজিদে গেছে। উনি মনে করছে আহমদ এখনো ঘুমায়। যায় ইমাম আহমদ ইবনে হাম্বল কি করতেছে, এদেরকে তারাইলে তো জায়গা দূরাবা, এটা তো আমার শুনতে হয় না, বুঝতেছেন না ব্যাপারটা? কুকুরদেরকে তারাই দেন এখান থেকে, লাঠি দিয়ে দূরান দিলে তো হয়, হাউ হাউ করতেছে, এটা তো ডিস্টার্ব হচ্ছে আমার। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল আগেই মসজিদে গেছে, ইমাম শাফিও গেছে। যাইয়া তাহাজ্জুদ পড়তে 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 ফজরের আজান দিছে। দুইজনে ফজরের নামাজও পড়ছে, নামাজ শেষে জিকির করছে, এরপরে কোরআন পড়ছে, এরপরে এশরাক পড়ছে। এশরাক পরে ঘরে আসছে। এশরাক করে ঘরে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে, হযরত অনেক ব্যস্ততার মধ্যে আপনার চিঠি পাই, আমি আপনাকে সাক্ষাৎ করার জন্য আসছি, আমি চলে যাবো, আমার ছুটি দিন। নাস্তা খাইয়া যাও। নাস্তা খাইতে বসছে, চলে যাবে। এর আগে ইমাম শাফি বলতেছে, আহমদ তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই, তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই। কি অবস্থা এটা খুললে কয় না, শুধু এমনি প্রশ্নটা করছে, তোমার এই হালত কখন থেকে হয়েছে আমি জানতে চাই। ইশারা মারছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হযরত এই অবস্থাটা আগের থেকেই ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা পূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা আগের থেকেই ছিল, আপনার বাড়িতে আসার পরে আরো পরিপূর্ণ হয়েছে। তার মানে তুমি বুঝায় বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর যখন আপনার বাড়িতে আসছি অনেক ক্ষুধা ছিল, আমার প্রচন্ড ক্ষুধা ছিল, কিন্তু সেখানে তো আমি খাই না। আপনার বাড়িতে যখন দস্তরখানে বসায় দিলেন, আপনি খাচ্ছেন না, আমি খাবো, তখন আমি আস্তে আস্তে প্লেটের মুখের ডাকনাগুলো সরাইলাম। ডাকনাগুলো সরাইয়া দেখি হালাল ইনকামের রান্না, হালাল রান্নাকারীর রান্না, হালাল ইনকামের রান্না। আমি ডাইল উদাম করে ডাইল থেকে নূর বাইতেছে দেখি, গোশতের মধ্যেও নূর, বাতের মধ্যেও নূর। আমি সচক্ষে দেখতেছিলাম, এই জন্য আমি খাবারের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হেসেছি। আপনারা কে কি ধারণা করছেন আমি তো জানি না, আমি খাবারকে তিরস্কার করি না, এই খাবারের নূর দেখে আমি মুস্কি মুস্কি হাসছিলাম। ধরে এখন আল্লাহু আকবার। ইমাম শাফি কয়, হে হুতাইন কইরে কি কইছলি আগে আসে কে রে, ডাইলে হাইনস হইছে না, হাইনসের লাগে আসছেন বেটা, এই মকার করে মকা কি লেগে হুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন,
হযরত খাবার দিকে, গোশতের দিকে তাকায় নূর, ডালের দিকেও তাকায় নূর, ভাতের দিকেও তাকায় নূর। মনে মনে সিদ্ধান্ত নিল এইরকম খাবার তোর পাইতাম না। টাকাটিও হালাল, বাজারটাও হালাল, রানছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, আনছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, বাড়ছে যিনি উনি তাহাজ্জুদ গুজার। সুতরাং এমন খানা জীবনেও খাইতাম না, একটু বেশি করে খায়া লই। এই জন্য 3 দিনের খানা আমি এক বসায় খাইছি। আসলে আমি কোনো রাক্ষস নই, এত খানা খাই না, কিন্তু আজকে পরিমাণে একটু বেশি খাইছি। এরকম নুরানি খাবার আমি পাবো না। যেরকম সুবহানাল্লাহ, এরকম নুরানি খাবার আমি পাবো না, এই জন্য একটু বেশি খাইছি আজকে। ইমাম সাহেব কইরে তোরা কইসলে যে আলেমও বড়, ভ্যাটটাও বড় হইছস, কি লেগে খাইছে? ভ্যাট বড় লেগে খাইছে না নুরানি খাবার? কি খাবার? নুরানি খাবার, বরকতের খাবার, আল্লাহওয়ালাদের খাবার, হালাল খাবার, নূরওয়ালা খাবার। এই জন্য খাইছে। নতুবা আহমদ আমার এত খাবার অভ্যাস ইমাম আহমদের নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি জিজ্ঞাসা করে, ঠিক আছে নুরানি খাবার পাইছো, খাইছো, লাভ কি হয়েছে একটু কয়ে যাও। হুজুর শারীরিকভাবে দুনিয়ার লাইনেও লাভ হয়েছে, পরকালেও লাইনে লাভ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ও দুনিয়ার লাইনে লাভ কি হয়েছে? দুনিয়ার লাইনে লাভ হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা ইমাম শাফিকে জিজ্ঞাসা করে, আব্বু আব্বু আরেকটা ঘটনা। কি ঘটনা? আচ্ছা আমরা যে বালতি করে পানি রাখলাম, পানি তুই 1 ফুটা খরচ করছে না, ডিলের জায়গা ডিলা, কুলুকের জায়গা কুলুক, বাথরুম সুখ না, তাহলে কি তোমার ছাত্র কি ওযু ছাড়াই হজরের নামাজ হচ্ছে? প্রস্রাব টস্রাব কি রাত বড় হইছে না? ইমাম সাহেব চপ বেড়া আন্দাজে মন্তব্য করস। এরকম আল্লাহর ওলিরা কি দুনিয়াতে আসেন না? যারা এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে, এরকম কি লোক আসেন না দুনিয়ার মধ্যে? আমাদের বড় ইমাম ইমাম আবু হানিফা তো 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি তো হুজুরে ওযু ছাড়া নামাজ পড়বো? না, এই যে পানিটা যে রাখছিলাম, কইছিলাম যে বালতিটা কমস্কায় আছে, 1 ফুটা পানি দিন থেকে খরচ করছেন। ডিলা কুলুবের জায়গা ডিলা কুলুব আছে, বাথরুম যে ব্যবহার হয়েছে এরকম বিশ্বাসও না। উজু করলে তো উডানটা ভিজা থাকবো, হেইনেও কোনো পানি নাই। কিন্তু তোমার সেরা যে নামাজটা বললো তোমার ছাত্র ওজু সারা পড়ছে। ইমাম শাফি ওজু ভাঙছে না হয়তো বেটা, না ভাঙলে ওজু করন লাগে। কোথায় ঘুমাইছে না, সবাই কি ঘুমাই দেয়? তোরা না মকাদ্দল ঘুমাইছো দাম দেওয়া নাক টাইনা, এই বেটা তো এবাদত করছে সারা রাত, এইটাও তো হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না কি বলছে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, হযরত আপনার বাড়ির নুরানি খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার 2 দিক থেকে নিয়ামত দিয়েছে। একটা দুনিয়ার লাইনও দিয়েছে শারীরিক নিয়ামত, আর একটা এলেমের লাইনও দিয়েছে, আমলের লাইনও দিয়েছে বরকত। দুনিয়ার নিয়ামত হলো দুনিয়ার খানা খাওয়ার পর বাথরুম হয়, দুনিয়ার পানি বেশি খাইলে প্রস্রাবের চাপ হয়, বাথরুমের চাপ হয়, বায়ু হয়, বাতাস হয়, ওযু ভাঙ্গে। কিন্তু আপনার খানা খাওয়ার পরে সারা রাত আমার বায়ু বাতাস হয় নাই, বাথরুম হয় নাই, সারা রাত আমার ওযু ভাঙ্গে নাই। সুতরাং আমি আজকে সারা রাত এই এশার ওযু দিয়েই ছিলাম, যে এশার ওযু দিয়ে আপনি বিছনায় শুয়েছিলাম, এই ওযু দিয়ে আমি সারা রাত ইবাদত করছি, বন্দি করছি, কিতাব মোতালা করছি। ওযু ভাঙ্গে নাই, বায়ু বাতাস হয় না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। এই জন্য শারীরিক আল্লাহ দিছে, যার কারণে আমার বাথরুমে ইউজ করি না। আপনারা মনে করেন না যে কিরে হুজুরে পানি বা ইউজ করলো না, বাথরুম ইউজ করলো, ঢিলাগুলো ইউজ করলো না। ইমাম শাফি তো এটা জিগায় না, খালি বলছে তোমার হালত কবে থেকে এরকম হয়েছে। উনি একটা করে বলা শুরু করছে, আর প্রশ্নের উত্তর হইতেছে। কথা ঠিক কিনা? প্রশ্ন তো আগে ছিল, উত্তর হইতেছে কিনা? উত্তর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেমের লাইনে কি বরকত পাইছো আমার বাড়ির খানা খায়া? হুজুর আল্লাহর কোরআনের একটা আয়াত আজকে 40 বছর পর্যন্ত আমি বুঝি না, একটা আয়াতের ব্যাখ্যা 40 বছর পর্যন্ত বুঝি না। আজকে আপনার বাড়ির খানাটা খায় শুধু বালিশটা নেবে একটু হেলান দিলাম, ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকছে, সাথে সাথে পানির মতো আয়াতটা আমার বুঝে আইসে গেছে। যেটা আমি 40 বছর পড়ছি, কতজনকে জিজ্ঞাসি আর ব্যাখ্যা আমার মাথায় ঢুকে না। আজকে আপনার বাড়ির খানা খাওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পানির মতো আমার দেমাকে বুঝাই দিছে। আর একটা আয়াত থেকে আমি 100টা মাসআলা ইস্তেমবাদ করেছি। একটা আয়াত থেকে 100টা মাসআলা বাইর করেছি আজকে রাত। এরপরে আমি শুকরিয়াতান না ঘুমায়া মসজিদে গেছি। আপনি যাই দেখছেন আমি মসজিদে সজদায় পড়ে রয়েছি, শুকরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন বাজান? হালাল রিজিকে দেখছেন না অবস্থা। শাহজি আব্দুল্লাহর খানার সিরিয়াল, দালমতে অবন্দের উস্তাদরা, হযরত ইমাম শাফির খানার বরকত, ইমাম আহমদ ইবনে হাম্বলের। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও বলছেন, ইয়া আইয়ুর রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওগো নবীরা, ওগো রাসূলরা, জমিন থেকে হালাল পবিত্র রিজিক খুঁজে খাইবা। ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা হালাল এবং পবিত্র রিজিক আহার করো, ভক্ষণ করো। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, বলতেছিলাম মাদ্রাসার প্রতিবেশী হওয়ার বরকতে কথাটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে কি বরকত দান করছে। উলামায়ে কেরামের বরকত এটা কিভাবে অর্জন করবেন? সহবতের কারণে। সাহাবায়ে কেরাম নবীর সহবতের দ্বারা যেরকম বরকত লাভ করছে, আমাদেরকে উলামায়ে কেরামের সহবত ছাড়া এই বরকত অর্জন হবে না। কথা কোন ঠিক কিনা? এক একটা সাহাবী, ও মুসলমান, আল্লাহ নবীর সহবত পাইয়া, এক মুহূর্তের সহবত পাইয়া এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের প্রতিবেশী হইয়া যদি সচেতন অভিভাবক থাকো এলাকায়, অন্য এলাকার থেকে বাড়ি ভাঙ্গিয়া এসে এখানে খেতে জায়গায় কিনে বাড়ি বানাও। যদি ভাগ্যবান হতে চাও, ফ্যামিলিকে দিনদার বানাতে চাও, সহবতের এত মূল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওই গ্রামাঞ্চল থেকে সাহাবায়ে কেরাম জমি বিক্রি করে মদিনা মসজিদের নববীর কিনারায় এসে ঘর বানানো শুরু করছে। নবীর প্রতিবেশী থাকবো, নবীর কাছে থাকবো, নবীর সহবতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। এক একটা সাহাবী, আল্লাহ আসহাবী কান নুজুম, নবী বলছেন আমার সহবতের সাহাবীরা যারা আমার সহবত পাইছে, ঈমান অবস্থায় আমার সাথে মিলিত হয়েছে, ঈমান নিয়ে কবরে গেছে, এরকম সাহাবী প্রত্যেকটা আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আপনা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। কোন একটা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। হে মুসলমান, কোরআন কি আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবায়ে কেরামের সামনে? কার সামনে? আমরা দেখছি কোরআন নাজিল হইতে না সাহাবীরা দেখছে? হাদিস কি নবী আমাদেরকে ডাইরেক্ট শুনাইছে না সাহাবীরা শুনছে? জিহাদ কি আমরা নবীর সাথে করছি না সাহাবায়ে কেরাম করছে? হজ কি আমরা করছি নবীর সাথে না সাহাবায়ে কেরাম করছে? পাথর কি সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে বাঁধছে? সাহাবায়ে কেরাম দেখে বাঁধছে না আমরা দেখে বাঁধছি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছাড়া আমাদের কোনো পথ নাই। আল্লাহ নবী যে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, জাহিলি যুগ বর্বর যুগকে সোনালী যুগ বানাইছিলেন। এখনো সেই সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া এই দেশে শান্তি আনার ব্যবস্থা হয় না, হইতেও না, ভবিষ্যতেও না। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান, স্বাধীন হয়েছে দেশ 53 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? এই স্বাধীনতার আগে স্লোগান ছিল 3টে। কয়টা স্লোগান ছিল? জোরে কোন কয়টা স্লোগান? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? 3টা স্লোগান ছিল। সাম্য হবে এই দেশে, বৈষম্য হবে না। কাগজ আডানা দিস্তা পাকিস্তানে, 3 টাকা দিস্তা বাংলাদেশে। অথচ কাগজ তৈরি হয় কর্ণফুলি পেপার মিল, এটা চিটাঙে। পূর্ব পাকিস্তানে হলো মিল পূর্ব পাকিস্তানে। এই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি করে আডানা দিস্তা, আর বাংলাদেশে বিক্রি করে কি 3 টাকা দিস্তা। তাহলে বৈষম্য হয়েছে কিনা? হয়েছে কিনা? লবণ উৎপাদন হয় চট্টগ্রামে, বাঁশখালীতে লবণ উৎপাদন হয়। এই লবণ 3 টাকা কেজি বিক্রি হয় বাংলাদেশে, 4 আনা কেজি বিক্রি হয় পশ্চিম পাকিস্তানে। 3 কাটা হলে 3 টাকা, 5 টাকা কি পূর্ব পাকিস্তানে। এই তো বাঙালি শুরু করলো যে না, সাম্য, বৈষম্য নয়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। এই জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কয় লক্ষ? 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষ প্রাণ দিয়া সাম্য আনার স্লোগান নিয়ে দেশ স্বাধীন করছে। 53 বছর হয়েছে। সাম্য আইছে, দন্তের হইছে, দন্তের সহায়িকা শাহ হইছে বাংলাদেশে। হইছে কিতা? আয়নাগর। কি হয়েছে? কি হয়েছে? আয়নাগর, নির্যাতন, মৌলবি মার, উল্টা করে লটকা, আর কি কর, মুন্ড ঘুষের মধ্যে কারেন্টে শর্ট দে, দেখাই দিব মৌলবি কাকে বলে। আল্লাহু আকবার। লাভ কি হয়েছে? এখন গেছো কই? এখন পলাইছো কেন? এখন গেছো কেন? মৌলবিদের সাথে গাদ্দারি আল্লাহ আসমানের মালিক সহ্য করবে না। কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম
সহবত ছাড়া কাজ হবে না। সাহাবায়ে কেরামের নমুনায় শান্তি প্রতিষ্ঠা করতে পারলে হবে সাম্য মানবিক মর্যাদা, নতুবা দল আওয়ামী লীগ গেছে বিএমপি আইব, বিএমপি গিয়া হরা এই সেই লাও হে কতু হইব গুড়ার ডিম হবো, তা পাবলিকে ভাড়া ফিলের ঘষাঘষি মুচ্ছের কাম শেষ, পাবলিক নাই। কথা ঠিক কিনা? সব মামুরার চিনি আমরা। এক মামু ছিল 2টা আরম, লাঙ্গল মামু 2বার ছিল, আর দানের মামু 2.5বার ছিল, আর নৌকার মামু 3.5 বার ছিল। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল ছিল 2টা আরম, কথা কোন ঠিক কিনা? দান ছিল 2.5টা আরম, আর নৌকা ছিল 3.5 বার। কথা কোন ঠিক কিনা? এই 4র্থবার শেষ করতে আসে না। লাভ হয়েছে? কথা কোন লাভ হয়েছে? লাভ কি দিয়ে হবে? কোরআন দিয়া লাভ কি দিয়ে হবে? কোরআন। হযরত উমর যেভাবে লাভ করছেন, মদিনায় থেকে শুয়ে রইছেন 1500 মাইল দূরে ওই আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে পানি পান করতে আইছেন। হরিণ সিংহ পানি পান করে হরিণ হরিণের দিকে যায়, সিংহ সিংহর দিকে যায়। হরিণ সিংহরে জিজ্ঞেস করে, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, এখন এত বড় ফরেজগার কেমনে হইলেন? সিংহ ডাক দেখো, বাকি না কথা কম কো, উমরের শাসন চলছে, ফিডে চামড়া থাকবো না। এই জন্য তোমার দিকে তাকানোর আমার সময় নাই। এই জন্য সিংহ হরিণে দৌড়াইব দূরের কথা, হরিণের দিকে তাকানোর সাহসটাই পায় না। কার শাসন চলছে? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। এই জন্য সহবত লাগবে। কি লাগবে? এক একটা সাহাবীর ঈমান, এক একটা সাহাবীর ঈমান কিরম জানেন? সমস্ত ওলিয়া উলিয়া, গোস কুতুব, আলেম ওলামা, আব্দুল কাদের জিলানি, শাহ সরওয়ার্দী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, মালিক বিন দিনার, হাসান বসরি, রাবিয়া বসরি, বাইজিদ বুসামি, জুন্নুন মিসরি, সব কোটি কোটি আল্লাহর ওলি এক পাল্লায় উঠাও। আরেক সাহাবীর ব্যবহারের গোড়ার পায়ের তলের বালুগুলো এক পাল্লায় উঠাও। সাহাবীর গোড়ার পায়ের তলের বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। এরে কয় সাহাবী, উনাদের সাথে কোনো তুলনা নাই। ইমরাতে গামেদিয়া, এই মহিলার হাদিসটি পড়ে মুসলিম শরীফ 2য় খণ্ডে আছে। গামেদিয়া বংশের এক নারী নবীর দরবারে আইসা বলতেছে, ইন্নী জানাইতু, রসুল গো আমি জানা করে ফেলেছি, তাহিরনি, আমার পবিত্র করেন। রসুল কয়, বাল কাব্বালতে, তুমি জিনা করো নাই, সুমা দিছো। মহিলারে ধরে সুমা দিছো, জিনা করো নাই, তুমি পুরুষ ছেলের ধরে সুমা দিছো। আল্লাহ নারী সাহাবীরে বলতেছে, কয় না বাল বাল জানাইতু, আমি জেনাই করছি। রসুল কয়, সর বেটি। এদিক দিয়ে আইসা কয়, আবার কয় আমো তাহিরনি, পাক করেন। রসুল চেহারা ওদিকে ফিরে নিছে, তুই জেনা করস না, তুই আমজাদে দোষছিলে মাত্র, তুই বুকে লইছিলে, সুমা দিছিলে, এ জড়ায় ধরছিলে, সুমা দিছিলে। 3বার রসুল স্বীকার করছে, তুই এই কাম করস নাই। সে আইসা কই, ইন্নী হবুলা মিনাজ জেনা, হুজুর আমি জেনার কারণে প্রেগনেন্ট হয়ে গেছি। আর কি কইতাম কোহায়, আমার পেটে অলরেডি বাচ্চা, আপনি যতই না করেন আমি মানতাম না, আমি অপরাধ কইরেই ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, সত্যি নিমা কহ, হুজুর আমার পেটে বাচ্চা। তাহলে তো আরেক বিপদ। কয় কি বিপদ? জেনাকার মেয়েদেরকে পাথর মেরে ধ্বংস করতে হয়। তোরে যদি পাথর মারি, তোর পেটের বাচ্চাটা মরে যাইব। এই পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ তোমার। এই জন্য ডেলিভারির পরে আইসো, বাচ্চা ডেলিভারির পরে খালি পেট নিয়ে আইসো, তখন তোমাকে পাথর মেরে ধ্বংস করব, বাচ্চা বাইচা যাবে। মহিলা গেছে যায়া, বাচ্চা ডেলিভারির পরে কাঁচা আতুর বাচ্চা। এ মহিলা 21 দিন পর্যন্ত আতুর করতে নারীরা উঠে না। আর যেদিন বাচ্চা ডেলিভারি হয়েছে, ওই দিন কাঁচা আতুরলে বাচ্চা কোলে আসে, তাহিরনি, হুজুর আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এবার আমার পবিত্র করেন। বাচ্চার দিকে তাকাইলে হবে না, আমারে বাঁচান, আমি অপরাধ নিয়ে কবরে যাইতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমানের পাওয়ারটা দেখছেন সাহাবায়ে কেরাম, ইমানের পাওয়ার। আল্লাহ নবী কই, শোনো শোনো রে মা, এই বাচ্চাটা একবার বাচ্চা পাথরের আঘাত থেকে, এবার মরবে দুধের আঘাতে। তোরে যদি ফাতর মেরে মেরে ফেলি, জেনার বিচার কোমর পর্যন্ত গাড়ায় মারবো ফাতর, তুই মরে যাইবে, বাচ্চা দুধ খাইব কই? এই বাচ্চাটা তোর কাছে 2.5 বছর দুধ পায়, 30 মাস পর্যন্ত তোর কাছে দুধ পায়। এই দুধটা খাওয়ানোর পর, হকটা আদায় করার পর, এরপরে লই আইবে। এরপরে বাচ্চারা অন্য কাউকে দিয়া তোরে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়াম। এতক্ষণ পর্যন্ত তোর বিচার করা হবে না, চলে যা।
কারণ এই বাচ্চারা তো দুধ ছাড়া বাঁচবো না, তোর বাচ্চারে আর কে দুধ খাওয়াইবো ক? মহিলা গেছে কান্দে, আল্লাহ আমি 30 মাস বাঁচবো নি, এই অপরাধ নিয়ে দুনিয়াতে 30 মাস বাঁচবো নি, আমার বাচ্চা তো দুধ ছাড়বে 30 মাস পরে, এই জন্য কান্দতেছে। আল্লাহ নবী কো কান্দিস না, যা আল্লাহ তোরে বাঁচাইবো, আল্লাহ তোরে পবিত্র করে কবর নিব। বন্ধু 6 মাস পরে মহিলা বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে। কয় মাস পরে? রসুল কইছে 30 মাস পরে আছে, আইসে কয় মাস পরে? 6 মাস পরে। আবার বাচ্চার হাতে একটা রুটি, সিরা রুটি দিছে, রুটি আছে না, রুটি তন্দুল রুটি একটা সিরিয়া দিয়ে রাখছে, বাচ্চা রুটি খায়, এমনি রুটি খায়। কিসরা খোবজা, কিসরা খোবজা, কিসরুন মানে ভাঙ্গা, খোবজা মানে রুটি, ভাঙ্গা রুটির টুকরা দিছে, মানে বুঝাইতেছে রসুল এই যে বাচ্চাটার দুধ খাওয়াইয়া শেষ হইলে পরে আনতেন কোসেন তো বাচ্চা মাশাআল্লাহ আল্লাহ দিলে 6 মাসে এখন রুটি খাওয়া শিক্ষালাইছে। সুতরাং দুধের উপরে নির্ভর না, আমার বিচার কার্যকর হয়ে গেল, আমার ভূতের কোনো সমস্যা হতো না, রুটি খাইয়া দুনিয়া বাঁচতার হুজুরে কোন সুবহানাল্লাহ। মহিলা কত কাজসাদি করে অল্প দিনের মধ্যে রুটি খাওয়ানো শিখাইছে, তবু আমাকে বিচার কার্যকর করেন। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি এই কলঙ্ক থেকে পবিত্র হতে চাই, জোরে কোন আল্লাহু আকবার। ঈমান দেখেন সাহাবায়ে কেরামের। আল্লাহ নবী ডাক দেখো, মা মানলাম এই বাচ্চারা দুধ থেকে বাইচে গেছে, রুটি খায় বাঁচবে, কিন্তু আরেকটা সমস্যা। কি সমস্যা? এই শীতের দিনে বাচ্চারা যখন প্রস্রাব করবে অন্য মানুষের তেমন মায়া লাগবে না, এরা ভিজা কাপড়ে শোয়ায় রাখবো, কিন্তু তুমি মা ডাইন কোলে ভিজাইলে বাম কোলে নিবা, বাম কোলে প্রস্রাব করলে বুকের মধ্যে নিবা। তুমি তো তোমার বাচ্চাকে তুমি কি করবা? টেক কেয়ার করবা। এই টেক কেয়ার তো অন্য মা জীবনেও করতো না, এই জন্য বাচ্চাটাকে লালন পালন করে বড় বানাও, এরপরে বিচার কার্যকর সম্পন্ন করবো। রসুল যে কত চেষ্টা করতেছে মেয়েটারে বাঁচানোর জন্য, একটা খালি দূরে সরাইতেছে। মহিলা ডাক দেখো, হুজুর আমার আর বিদায় দিয়েন না, আমার বাচ্চা লালন পালনের জন্য কথা কইছি, তুই একজন রাজি হয়েছে আমার বাচ্চাটা ফাইলে দিব, তবু আমার বিচার কার্যকর করেন, আমি বাঁচতে চাই, আমি এই অপরাধ থেকে বাঁচতে চাই। নবী কো কে আসো? এই মেয়ের বাচ্চাটাকে পাইলে দিবা। এক আনসারি দাঁড়ায়, আমি দরকার হলে তার বাচ্চাটাকে পাইলে দিব, তবু গো এরা বিচার কার্যকর করেন, এরা জাহান্নাম থেকে বাঁচান। তখন এক আনসারি লোক আইসা বলতেছে, আচ্ছা যা, আমার বাচ্চা আছে, আমার ওয়াইফের দুধও বেশি আছে, তোর বাচ্চা আমার বাচ্চা দুইটা, এক মেয়ের দুধ পাইলে দুই টনের দুধ দুইটা খাইয়া বড় হইতে পারবো, জান আপনি বাচ্চা আমি ফাইলে দেবো যান। এই আনসারি মহিলা, এক মহিলা বা পুরুষ এসে এই বাচ্চাটাকে নিয়ে গেছে। এরপরে রসুল ওই মহিলাকে নিয়ে গেছে ময়দানে, মরুভূমির মধ্যে যাইয়া, যেখানে বিচার কার্যকর করে সেই কেসাসের জায়গায় নিয়ে গেছে, যাইয়া কোমর বন্ধ গাড়াইছে, এত গর্ত করছে করে এটা মাটিতে সাপ দিছে ভালো করে, যাতে কিন্তু উঠতে দৌড় দিতে না পারে, মেয়েটা আটকাইছে, যেটা ইসলামের বিধান। এরপরে পিছনে হাটটি না কি করছে, বাঁধছে, বান্ধে মুখের মধ্যে কালো কাপড় দিছে, দিয়ে এবার পাথর মারো, ইসলামের যে বিধান, দৌড় কি পাথর মারো, পাথর মারা শুরু হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম পাথর মারার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এটা সবাই পাথর মারতেছে। মহিলা একটা বার কয় না বাঁচাও বাঁচাও, কয় না, মহিলা কয় আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি শহীদ হতে চাই, তবু আমি জেনার এই পাপ থেকে আমি মুক্তি চাই। আল্লাহু আকবার। চারদিক থেকে বৃষ্টির মতো পাথর মারতেছে, গামে দিয়ে বংশের নারীটাকে সবাই পাথর মারতেছে, সবাই বুকের মধ্যে ফিটের মধ্যে পাথর মারতেছে। একটিবার কয় না আমার আর মারুন না, যে কয় না বরং বা আরো জোরে মারো, আমি মরি না কেন, আমি পাথরের আঘাতে মারা যাব, তখন জেনার অপরাধ থেকে আমি পবিত্র হব, আমি পবিত্র হয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আইসে কয় রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নতুন মুসলমান হইছি, এই পাথর মারা সিস্টেম, হাত কাটা সিস্টেম, এগুলো তো আগে দেখি নাই, আমি নতুন মুসলমান হয়েছি, আজকে দেখতে মাইছি। কয় আয় হুজুর আপনারা কি করেন? কয় পাথর মারতেছি। কয় আমি ওটা মারবনি। কয় মার। খালেদ বিন ওলীদ এত বড় একটা পাথর লইয়া, অন্যরা তো বুকে ফিটে মারে, আর খালেদ বিন ওলীদ শক্তিশালী মুজাহিদ ছিল, সে মাথার মাঝে টাস করে যখন পাথরটা মারছে, ওই মহিলা জেনাকার মহিলার মাথার মধ্যে যখন এত বড় পাথরটা পড়ছে, টাস করে কাল্লাটা দুই ফাল্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়ের মাথাটা ফাইটে সিরিঙ্গিতে রক্ত ছুটছে, এই রক্ত এসে খালিদ বিন ওলীদের জামার মাঝে পড়ছে। আল্লাহু আকবার। খালেদেই মারছে মেয়েটাকে, জুরে মারছে, মাথার মাঝে যখন পড়ছে টাস করে কল্লাটা ফাইটে গেছে। আল্লাহু আকবার।
সারাটা যখন পাইটে গেছে, সিরিঙ্গিতে রক্ত ছুটছে, খালেদ বিন ওলীদের গায়ে এসে রক্তটা পড়ছে। মুসলিম শরীফের হাদিস বাজান, হযরত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা জামার মাথায় যখন রক্তটা পড়ছে, খালেদ কই সি 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 সি, একটা নষ্ট মেয়ের রক্ত বুঝে আমার গায়ে পড়লো। যেই বলছে সি সি, নবী আর চোখের পানি রাখতে পারে নাই। নবী ডাক দিয়ে কই, খালেদ তুই কি কইলি? খালেদ তুই কি কইলি? উড্ডু কর কথাটা, উড্ডু কর। তুই কি কইলি? নষ্ট মেয়ের রক্ত তোর গায়ে পড়ছে, তুই জানিস তো এই মেয়েটা কেমন তওবাটা করছে? এরে আমি বারবার ফিরাই দিতে চেষ্টা করছি, তারপরেও সে ফিরে যাইতে রাজি না, বারবার ঘুরে আইছে। সে এমন তওবা করছে, এই মেয়েটার তওবা যদি মদিনার 70 মাইল এলাকার সমস্ত পাপীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এক মেয়ের তওবার কারণে 70 মাইল এলাকার সমস্ত মুসলমানের গুনাহ মাফ হয়ে যাবে। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তো বুঝে নাই, কই সরি সরি হুজুর, বুঝি না, আমি নতুন মুসলমান। আমি মনে করছি ফাফি বন্দা, ফাফি মেয়ে ফাতর মারতাছে, তার শরীরে নষ্ট রক্ত আমার গায়ে পড়ছে। রাসূল কই, এটা শহীদের রক্তর চেয়ে রক্ত দামি, এটা জান্নাতের কাউসারের শরবতের চেয়ে এটা দামি, এটা জমজমের পানির চেয়েও দামি, এটা শহীদের রক্তর চেয়েও দামি, এটা তওবার রক্ত তোর গায়ে লাগছে, তওবার রক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এক একটা সাহাবা কি মনে করছো? আল্লাহ কি এমনি কইছে না, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মক্কাবাসী এইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। মক্কার মুনাফিকরা যদি ঈমান ওইভাবে আনতো, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত পাইতো। কিন্তু মুনাফিকরা তো ওইভাবে ঈমান আনে নাই, তারাও হেদায়েত পায় নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবায়ে কেরামের পথের বাহিরে অন্য পথে যাবে, আল্লাহ কোন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে দিক যাইতে মন চায় তোমার সেই দিক যাইতে দিব। তবে মনে রেখো, নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। সুতরাং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়া নতুন কোন রাস্তা খোঁজার কোনো সুযোগ নাই, ঠিক না? নতুন কোন পথ আছে? কয় না আমরা দরবার শরীফ লিয়ে আছে। কোন দরবার? কয় হ্যাঁ, সিরিকুটের দরবার। কিন কোট? বাংলাদেশ সিরিকুট। আমরা রসুলপুরি, আমরা বান্ডার শরীফ, আমরা হাট্টুসি শরীফ, আমরা এই শরীফ, আমরা রেজবি শরীফ, পুরা ডিম শরীফ। তুমি মিয়া সাহাবায়ে কেরাম শরীফ লাগবো, মদিনা শরীফ লাগবো, অন্য কোন শরীফ চলবে না। কতক্ষণ ঠিক না? বন্ডামি শরীফ বাদ দাও, উলামায়ে কেরাম যে পথে, ওই পথে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবীদেরকে যারা ভালোবাসবা, আমি নবীর ভালোবাসো বলেই ভালোবাসবা। ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে দুশমনি করবা, আমি নবীর সাথে দুশমনি এই জন্য দুশমনি করবা, আমি ধরে নেব। জোরে কর নাউযুবিল্লাহ। খবরদার, সাহাবায়ে কেরামের পায়ের দুলা বরাবর কিছুই তোমার হবে না। কি কামাইছো? কত রাকাত নামাজ পড়ছো? সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে গোড়া ব্যবহার করছে, গোড়ার পায়ের তলে যে দুলাগুলো লাগছে, এ দুলা এক পাল্লায় উঠাও, আর তোমার মতো কোটি কোটি মুলুবি এক পাল্লায় উঠাও, এদের পায়ের ধুলা বরাবর তোমার হবে না। কথা ঠিক কি না? আল্লাহ নবী বলেন, লা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর শপথ করে বলছে আমি মুহাম্মদ, শুনলাও আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুঠ দানের সওয়াব তুমি কখনো পাইবা না। সুবহানাল্লাহ কোন? আর ওদের কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে উহুদ পাহাড় বরাবর, শোনা কি পাহাড় বরাবর? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কাকে বলে? আরবে 8,500 পাহাড় আছে। কোন কয় হাজার? গোটা আরব জাহানে কয়টা পাহাড় আছে? 8,500। 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা 14.5 কিলোমিটার। কয় কিলোমিটার?
8.5 মাইল মানে 14.5 কিলোমিটার। এত বড় পাহাড় নবী আর নাম জানতেন না, এটার নামে জানতেন। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ। নবী বলেন তোমাদের কেউ যদি এই উহুদ পাহাড় 12.5 কিলোমিটার 14.5 কিলোমিটার পাহাড় বরাবর যদি সোনা দান করো, সবটা পাহাড় স্বর্ণ হয়ে গেছে, আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করছো। আর সাহাবী যদি 1 মুঠ দান করে, অথবা 1 সের দান করে, অথবা আধা সের দান করে, সাহাবীর 1 মুঠ আর তোমার 1 পাহাড়, এইটাও তার সমান হবে না। জোরে কও সুবহানাল্লাহ। আর তুমি পণ্ডিত নতুন ইসলাম বাইর করছো, কয় এখন মডার্ন ইসলাম, ভার্সিটির মাল। মুলুবিরা কি বুঝে? 1500 বছরের পুরান ইসলাম এখন চলবে না, এখন মডার্ন ইসলাম, গোড়ার ডিমের ইসলাম তোমার মিয়া। এই সমস্ত ফালতু ইসলাম খোদার কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরামের ইসলাম, নবীর ইসলাম লাগবে, নতুন কোনো ইসলাম গ্রহণযোগ্য নয় নয় নয়। কথা ঠিক কিনা? আইজলামি করে ভার্সিটির মাল, বাপরে বাপ, হে বলো বিরাট কিছু ভার্সিটির মাল। এই ভুল করতেছে মাপ চাইতেছে, আজ ভুল করতেছে কাল মাপ চাইতেছে, উল্টা পাল্টা কইতেছে। আর আমরা যখন প্রতিবাদ করি মাপ চাইতে, ভুল হয়ে গেছে, সরি। ভুল করবা কেন? ভুল ব্যাখ্যা দেবা কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধু মুহাম্মদ এবং তার সাথীরা, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, নিজেদের বেলায় অত্যন্ত সহমর্মশীল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম নিজেদের বেলায় একে অপরকে অত্যন্ত প্রাধান্য দেয়, যদিও বা নিজেদের পেটে ভাত নাই, অন্যরে খাওয়ায়। এই হলো সাহাবায়ে কেরাম। কিন্তু কাফেরদের ব্যাপারে কোনো সার নাই, কোনো সার নাই। কথা কোন ঠিক কিনা? এক যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী কাতর, পানি পানি করে চিল্লাইতেছে। এক লোক বাড়িওয়ালা দৌড়ায় 1 গ্লাস পানি লয়ে আসে, কয় বেশি পিপাসা জাল লাগছে, হ্যাঁ কাওহান গো, 1 গ্লাস পানি আমার ঘরে আছে। সাহাবী কো উনারে দেন, উনি গো উনারে দেন, উনি বলে উনারে দেন, উনি বলে উনারে দেন। দিতে দিতে এই মাথাতে গ্লাস গেছে, ওই মাথা গেছে, ও দরাবন্নি মাদ্রাসা লাগা গ্যালাস কিনলে গিয়া। আমার ভাই আমার চেয়ে বেশি পিপাসা, আমার ভাই আমার চেয়ে বেশি কাতর, আমায় ভাই আমার চেয়ে বেশি কাতর। গ্লাস চলে গেছে ওই মাথায়, পানি কেউ পান করে নাই, সবাই শাহাদতের শরবত পান করে শহীদ হয়ে গেছে। এখন 70 জনে শহীদ হয়ে গেছে, কিন্তু ফানি নিজে খায়া দেখছে না, আরেক বাইরে দিছে। হেও নিজে খায়া দেখছে না, তার বাইরে দিছে। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা। তুমি পারবা, আমি পারবো? যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী। যেরকম সুবহানাল্লাহ, অগ্রবর্তীরা অগ্রবর্তী। সাহাবায়ে কেরাম ঈমানও আনছে আগে, জান্নাতও যাবে আগে। কথা কোন ঠিক কিনা? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, তারা নৈকট্য প্রাপ্ত ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসারী সাহাবী যারা আছে এরাই যথেষ্ট। আল্লাহ যথেষ্ট এবং আপনার অনুসারী সাহাবীরা যথেষ্ট, আর কেউ লাগতো না। যেরকম সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবীজি 1000 সাহাবী লয়ে গেলেন। কয় হাজার? জোরে কোন কয় হাজার? নবীর সাথে ইমানদার কয় হাজার আছে? 1000। কাফের আছে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000। কয় হাজার? 3000। আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের কয় হাজার? 3000। নবীজির নেতৃত্বে ইমানদার কয় হাজার? 1000। এতটুকু মনে থাকবে তো? আচ্ছা, এখন এই 1000 সাহাবী 2 ভাগ হয়েছে। কয় ভাগ? 2 ভাগ। 50 জন হলো রুমাত পাহাড়ের উপরে। রুমাত একটা পাহাড় আছে উহুদ পাহাড়ের সামনে। যারা হজে যান, এটার মধ্যে উডুন যে একটা পাহাড় আছে, এটার রুমাত পাহাড়, যা বলে রুমাত বলা হয়। এখানে 50 জন উঠছে। নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এখানে 50 জন দিয়েছেন তীরন্দাজ বাহিনী। ওরা পিছনের দিকে গেলে তীর মারবে। পিছনে উহুদ পাহাড় আছে, এবং উহুদ পাহাড়ের চিপাতে সরু পথ আছে। কাফেররা 3000। কাফেররা কয় হাজার? 3000-এর মধ্যে 2500 আবু সুফিয়ানের নেতৃত্বে ময়দানে সামনে, ওই রুমাত পাহাড়ের সামনে 2500। আর 500 খালিদ বিন ওলীদের নেতৃত্বে ওই সিপাহে, ওই উহুদ পাহাড়ের সিপাহে খাড়া রয়েছে।
আর খালেদ বিন ওলীদ তখন তিনি মুসলমান হন নাই, তিনি 500 কাফের লইয়া ওই উহুদ পাহাড়ে চিপায় সরু পথে, আর 2500 নিয়ে আবু সুফিয়ান ময়দানে। আর নবী করছে কি 950 লইয়া ময়দানে 50 দিয়েছেন পাহাড়ের উপরে। এখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বৃষ্টির মতো পিছন দিকে তীর মারতেছে, খালেদ বিন ওলীদ আইতে পারতেছেন, আর বাকি সাহাবীরা যুদ্ধ চলাইতেছে, ওই দিক দিয়ে কাফেররা মোটামুটি বাগার বাউ ধরছে। একবারে প্রচন্ড যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 মুনাফিক রাসূলের পক্ষ ত্যাগ করে তারা বলল আমরা যুদ্ধ করব না, আমরা চলে গেলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। যখন ডাইরেক্ট যুদ্ধ শুরু হয়ে গেছে, দম আইয়ার যায়, কলিজা কাঁপতেছে, এই টাইমে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন বলতেছে, হুজুর আমরা আপনার পক্ষ ত্যাগ করলাম। কেন? তা আমাদের থেকে ওরা 3 গুণ বেশি দেখা যায়, এত লোকের সাথে কি আমরা পারবাম? একজন কি 3 জনের সাথে পারা দেবো? এদিকে যুদ্ধ না মরণ, এই হুদায় মরিয়া লাভ নাই, আমরা গেলাম গা। এই কয়ে 300 পলায় গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র 300 পালিয়ে যায়, কথা কোন কয়শ, যেই মাত্র 300 পালিয়ে যায়, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক ব্যথা পাইলেন, কলিজায় বড় ব্যথা পাইলেন, হৃদয়ে বড় আঘাত পাইলেন, কাঁদতে শুরু করলেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। কেমন টাইমে এরা দৌড়টা দিছে, যুদ্ধের ময়দান থেকে দৌড় দিলে সবার মনোবল নষ্ট হয়ে যায়। নবী ডাক দেখে, আব্দুল্লাহ তুই আসবে না যুদ্ধে? মদিনার থেকেই না করতি, তুই কইতে ওহুদে যাব না? মদিনার থেকে ওহুদ প্রায় 3 কিলোমিটার। মদিনায় থেকে বলতে যুদ্ধের অভ্যাস নেই, আমার হার্টবিট দুর্বল, আমি যুদ্ধ করতে পারি না, আগেই কইতি তোরে আনতাম না। কিন্তু ময়দানে আসলি, আর একবার তুমুল লড়াইটা যখন যুদ্ধ শুরু হবে, এই সময় তুই পালিয়ে গেলি। তুই তো পলাস নাই, আমার সকল সাহাবীদের মনোবলটা তুই ধ্বংস করে দিলে, আমার সাহাবীর মনোবলটা তুই ভাঙ্গে দিলে। আল্লাহ নবী বলে, আকবারুল কাবায়েরে আল ফেরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? যুদ্ধের ময়দান থেকে 300 পালায় গেছে, আসে আর কয়জন? 700। কয়শো আছে? 700। 300 চলে গেলে 1000 থেকে কয়শো আছে? 700। 700 থেকে 650 রবি মাঠে আছে, আর 50 জন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে পাহাড়ের উপরে দিছে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ বন্ধু কান্দে, আল্লাহ আল্লাহ গো, 1000 লোক লই আইছিলাম, 300 তো পালায় গেছে, আল্লাহ সব তোমার কাছে দিলাম, এটা কাজ করলো না, এটা এই মুহূর্তে আমাকে এটা ফাঁপড়ের মাঝে ফালায় তারা চলে গেল। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে বলতেছি, আইয়ুহান নবী, ও আমার বন্ধু কাঁদেন না, চোখের পানি মুছে ফেলেন, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এত টেনশন কি জন্য করে? হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো, আপনি তো যথেষ্ট, এটা আমি মানি, এটা বিশ্বাস করি, আমি তো আপনার নবী, এটা বুঝান লাগতো, এটা আমি বুঝি। তারপরে তো দুনিয়াতে ঝগড়া কাজ্জা করলে পিছনে লোক তখন লাগে, লোক তো থাকতো একজনকে। আল্লাহ কো, নাই কে কইছে, ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, 700 থেকে 300 না গেছে, আরো 700 জন আপনার অনুসারী সাহাবীরা হাঁটু গাড়াইয়া দাঁড়ায় রইছে, এরা পলাইবে না, এরা তো আছে, ভয়ের কোনো কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে, যারা পলাবে না, এরকম 700 তো আছে, সবাই তো পলায় নাই, 300 না পলাইছে, এরা মুনাফিক। ও বন্ধু, ও দুস্থ, কেমন সংকটের টাইমে সাহাবীদের নামটা নবীরে আল্লাহ শুনাইলেন, কেমন সংকটের টাইমে সাহাবীদেরকে বললেন, আমি তো আছি, আমার সাহাবীরাও আছে। সাহাবায়ে কেরাম ইসলামের দুর্দিনের বড় সাথী। কথা ঠিক না? আল্লাহ নবীর চোখের পানি মুছার জন্য আল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন বলে সাহাবীদের নাম বলছে। রেখে 60 টাকানি কথা মিয়া, সাহাবায়ে কেরাম। এই জন্য নবী বলছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবা, তুমি নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা, নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা। এই সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন আবু বকর। জোরে কোন কে? জোরে কোন কে? 1 নম্বর সমস্ত সাহাবীদের মধ্যে সর্দার ছিলেন কে? আবু বকর। আবু বকর সাহাবী ছিলেন, এটা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের। কারণ তার সাহাবীরা কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ইদিয়া ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ও আমার দোস্ত, তুমি টেনশন করিও না, আল্লাহ আমগোর সাথে আছে, কাফেররা আমাদেরকে খুঁজে পাবে না। যখন আবু বকর আর নবী গুহার মধ্যে ছিলেন,
তখন কাফেররা গুহার পাড়ে আইসা গেছিল, আইসা কয় এই নই তো কোন জায়গাটা আমাদের লুকাইছে রে, এই নই কই লুকাইছে। আবু বকরকে রসুল বয়েরা তো আইসা গেছে, একটু নিচের দিকে খেয়াল করলে দেখবে আল্লাহু আকবার, আল্লাহ তাড়াতাড়ি মাকড়সা দেজাল বুন্যা দিছে, কবুতরে ডিম পাড়ছে, এরা নিচের দিকে তাকাইছে, রইদের মধ্যে ঝিলমিল করে ভিতরে দেখা যায় নাই। আল্লাহু আকবার। ওই সময় নবী বলছিলেন ইদিয়া কুলুলি সাহিবি, তখন তিনি তার সাথী আবু বকরকে বলেছিলেন, সাহিবুন মানে সাহাবি। ওই সাহাবি শব্দটা কোরআনের মধ্যে আইছে, এই জন্য আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। এটাকে অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। এই জন্য ইরানিদেরকে আমরা কাফের বলি কেন? ইরানিরা আবু বকর উমরে দেখতে পারে না, এরা আলীর আর উসমানকে খুব দেখতে পারে, কিন্তু আবু বকর উমরকে নবীর দুশ্মন কয়, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ইরানরা আমরা বলি কাফের। আপনারা তো খুব কোন করে ইরান বিরাট মুসলমান, অক্কবারে ইসরায়েলকে শেষ করে লইব, অমুক করে আলবো, হুডাই আলবো, খুব ফার্ম দেন ইরান জিন্দাবাদ, বুড়ার ডিম বাটপার আমেরিকার দালাল, কথা ঠিক কিনা? মুসলমানদের হাকি গেটের ফিলিস্তিনি যেটি মারতেছে, এটি মুসলমান, অরিজিনাল মুসলমান। এই যে হিজবুল্লাহ যুদ্ধ করতেছে, লেবানন হিজবুল্লাহ যুদ্ধ করতেছে, লেবানের সৈনিকরা তো একটা গুলি করে না, একটা গুলি ফিরায় না। লেবানন সরকার আছে, রফিক হারিরি সুন্নি, আমাদের সুন্নি মুসলমান, এবং মুজাহিদ সুন্নি মুসলমান। যুদ্ধ হেরার সাথে চলতেছে, কাদের সাথে? হিজবুল্লাহর সাথে। এরার সাথে ইরানের, এই ইসরায়েলের লাগালাগি আছে। ইরানে লেবাননের সরকার তো কিনা কিনা শিয়ানা সুন্নি, সুন্নি শিয়ার মধ্যে শিয়ারা হিন্দুর মতো, হিন্দু আরো নিকৃষ্ট কাফের শিয়ারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করতে আর আসে, নবী রওজারে সালাম দেয়া, সাথে আবু বকরটা, সাথে ওমর। আমরা তো সবাই নবীরে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতুল্লিল আলামিন। এটা সালাম দিতে একটু সামনে এদিকে এসে আবু বকরের, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। আবু বকরকে আমরা সালাম দেই, উমরকে সালাম দেই। শিয়ারা আবু বকরকে সালাম দেয় না, উমরের সালাম দেয় না, কয় কি লানাতুল্লাহ আলাইহিমা, আল্লাহ লানত এর উপরে, জোরে কোন নাউজুবিল্লাহ। নবী রওজার সামনে দাঁড়াইয়া রওজায় সালামটা দিয়া আবু বকর উমর উপরে লানত করে ফরেনতে বাইরে জায়গা। এরার লেগে আপনার হাগল হয়ে গেছেন, ইরান জিন্দাবাদ, পুরা ডিম মিয়া, এটি বাটপার, এটি খালি যুদ্ধ জিন্দা রাহে, জিয়ে রাহে। তা এর সাথে সৌদিও নাই, এর সাথে তুরস্কর এরদোগানও নাই, এদের সাথে কেউ নাই। শুধু খালি ওই যে কি মন্দের বালাই হিসাবে কয়ের কলমা তো ভরে, এরা কলমা তোমার কলমার সাথে মিলতো না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালিমা, কথা কোন ঠিক কিনা? হেরা কয় এটা কালমা হয় না, হেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ বেলা ফসল, এটা বলে কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ বেলা ফসল। বেলা ফসল মানে কি? নবীর পরে মাঝখানে কোনো ডিভাইডেড নাই, ডাইরেক্ট খলিফা আলী। আবু বকর বুয়া, ওমর বুয়া, নবীর পরে সহি হইল কে? আলী। এটা শিয়ারা বলে আবু বকর কি বুয়া, উমর কি বুয়া, উমর কি বুয়া, এরা বলে বুয়া, জোরে কর নাউজুবিল্লাহ। এই গল্পটি মৌলবীরা ওয়াজে করেও না, এই জন্য আপনারা কিছু জানেন না। হাত আর না শুন গালি আপনারা, ইরান জিন্দাবাদ, কুপিয়ালতাছে ইরানে, কুপাইয়া পুরার ডিম করতেছে, এটি মরলে কি মারলে কি। এখন ইন্ডিয়ার মতো, এখন হিন্দুদের মতো কাফের ওরা, এখন হিন্দুদের মতো কাফের, শিয়া হিন্দু সেই বত্তর কাফের। আবু বকরকে যে লানত করে, উমরকে যে লানত করে, ইয়া আবার মুসলমান কেমনে হয়? কথা বাংলা বুঝেননি আপনারা? এ আবু বকরকে কেউ লানত করতে পারে? আল্লাহ নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো। আমি যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম, কিন্তু আমার বন্ধু হলো আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন, আমার অবর্তমানে আমার জায়নামাজটা দাঁড়ানোর সাহস কে ওর নাই, আবু বকর সারা। নবী অসুস্থ ছিলেন, নামাজ পড়াইছে কে? আলী তো যায় নাই। আলীকে আমি হেন জায়নামাজে হইরে মরে যাই, আমরা কাঁপতে কাঁপতে। নবী জায়নামাজে আমি দাঁড়াইম, এই পাওয়ার আমার নাই। হযরত আবু বকর পারছে এই জায়নামাজে দাঁড়াইতে। নবী বলছেন, আমি জীবত তারে দিয়ে ইমামতি করাইছি, আমার এন্তেকালের পরে ইমাম আবু বকরই হবে। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলা হয়। সকল 6 লক্ষ সাহাবীর মধ্যে এরা সর্বশ্রেষ্ঠ, যেরকম সুবহানাল্লাহ। এদের সিরিয়াল কারে দিয়ে শুরু? আবু বকরকে দিয়া। কারে দিয়ে শুরু? 1 নম্বর কে? আবু বকর। কোরআন দ্বারা প্রমাণিত আবু বকর সাহাবী। আর হেরা এসে এনে কয় আবু বকর উপর লানত, জোরে কর নাউজুবিল্লাহ।
সর্বশ্রেষ্ঠ সাহাবীর মধ্যে 10 জন। এরপরে 2 নম্বর সিরিয়াল হলো বদরের 313 জন। বদরের কয়শো জন? 313 জন। 3 নম্বর সিরিয়াল হলো উহুদের 700 জন। উহুদের কয়শো জন? 700 জন। 4 নম্বরে সাহাবী হলো বায়াত ও রেজওয়ানের 1500 জন। কোন বায়াতে রেজওয়ানের? হুদাইবিয়ার সন্ধির 1500 জন। এরপরে সিরিয়াল সাহাবী হলো আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সর্বপ্রথম যারা কালমা গ্রহণ করছে আনসার মুহাজিররা, যারা নবীর হাতে কালমা পড়ছে, নবীর জীবদ্দশায় মারা গেছে, নবী তাদের জানাজার ইমামতি করছেন, এরা হইল 5 নম্বর সিরিয়ালে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন সাবিকিন আউয়ালিন বলা হয় ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর সাথে মক্কার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, যারা দুনু কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে, এই ভাগ্য যাদের তাদেরকে সাবিকিন আউয়ালিন বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে ফাতেমা। সর্বশ্রেষ্ঠ কে? নারী সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নবী বলছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা সমস্ত জান্নাতের মেয়েদের সরদার হবে। 2 নম্বরে হযরতে খাদিজা। 2 নম্বরে কে? নারী সাহাবীর মধ্যে 2 নম্বর মর্যাদা খাদিজা। নবী বললেন আমার খাদিজা ওই দিন জান্নাতের টিকিট পাইছে যেদিন বিকালবেলা সে মুসলমান হয়েছে, সকালে জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ। খাদিজা মুসলমান আর আগেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। তিনি নবীজির জন্য জাবালে নূরে খাবার লয়ে যেতেন প্রতিদিন, মনে আছে আপনারা? খাবার লয়ে যেতেন। 40তম দিন যেদিন সর্বশেষ খাবার লয়ে গেছেন, এখনো নবী হয় নাই, এই দিন খাবার লয়ে গেছে। যাওয়ার পরে বাড়িটি নিচে রাইকে কোমরে গমনাটা বানতাছে, পাহাড়ে উঠবো বেড়ি। 65 বছরের বুড়ি 40 বছরের স্বামীর জন্য 65 বছরের বুড়া। নবীর চেয়ে তার বয়স 15 বছর বেশি ছিল। উনি খাবারলে উপরে উঠবেন, যখন খাবারের বাড়িটি থইয়া যখন উন্নাতে কোমরটা বানতাছে, বুঝলেন বান্ধল লাগে না? এটা কি উঠানো তো সোজা? 1.5 মাইল উঁচা। কয় মাইল? খারা বা 1.5 মাইল। জোরে আল্লাহু আকবার। আমি এবারও উঠছিলাম, এইবারও আমি আরো না হইলো 10-12 বছর আগে একবার উঠছিলাম। এর পরে আর সাহস পাই না, কিন্তু বুড়ো হয়ে গেছে, চুলদারি ফাঁকা। হ্যাঁ, বয়সে বুড়ো না হইলেও পরিশ্রম করে বুড়ো হয়ে গেছে, রাত জাগতে থাকতে বুড়ো হয়ে গেছে। আমার বয়স কিন্তু বেশি না, মাত্র 51 বছর। কিন্তু আমার শরীরে আমারে কয় তো আপনার বয়স 70-এর কাছাকাছি। আমার শরীরে আমারে কয় কত? 70 হইব, কিন্তু বয়স কত? 51। কেন? এই 30 বছরে এত পরিশ্রম করেছি, এত অগমা থেকেছি, এত পরিশ্রম করেছি, এটা কল্পনা করা যায় না। এই জন্য এখন আর সাহস না এই পাহাড়ে উঠার। কিন্তু এবার আমার ওয়াইফ গেছে সাথে, আমার ওয়াইফ সাথে যায় উড়ন লাগবে। আমি তোমরা জোয়ান মানুষ, তোমরা তো পারবা, বয়স আমার কি বয়সটা আছে কম? কয় তো লেগে আমি স্বামী ছাড়া আমি একলা উঠতে পারবাম। আপনার শেষরা আইতে তখন যে এলাকাতে আইতে পারুন, আমি উঠে গেলে আমার তো একবার খারো, আমি খারো কই তো একটু খারায় পানি হেও 2 লিটার লইছে, আমি 2 লিটার লইছি, লইয়া উঠছি। ওই যে আমার তো আগে ওয়াইফ মারা গেছে জানেনি, পরে আবার বিয়ে করছি, একটু জোয়ান না। হ্যাঁ, কোরআনের হাফেজা আলেমা। জোরে কোন আল্লাহু আকবার। এই মানে জোরও আছে। আর আমরা তো প্রতি বছর যাই, কোনো বছর 2বারও যাই। বারবার গেলে একটা অতটাতে থাকে না, বুঝেন না? এটা তো প্রতি বছরে দেখি, আল্লাহ না আমরা বছর তো আয়া হেরা তো মনে জীবনের স্বপ্ন একবার মনে করেন যা আছে সব হয়ালাম এবার, বুঝছেন না? এখন সবটা হামাল দে মই দে ভরে আয়াম, হেরা তো এই চেষ্টা করে। এই জন্য উঠবা, যা উঠলাম যাই আল্লাহু আকবার। সেই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরাকাবা বসছিলেন, খাদিজা যেখানে খানা লয়ে যাইতেন, নবী যেখানে বইয়া খাইতেন, যেখানে জিবরাইল তাকে নবী বানাইছে, যেরকম আল্লাহু আকবার, সেখানে গেছি, নামাজ পড়ছি, আবার নামনে আইছি, যেরকম আল্লাহু আকবার। এরপরে আমার এই বউ 32 বছরের বউ আইসা কয় নাফা 2টা আছে একসাথে। কারণ দেখি হাউডিকে শুনলে সাথে আসে না, আলগা কইতারি না, এটি অবশ, এটি নাই তোলে দিয়া। আমি খবর কি? খাদিজা 65 বছরের বুড়ি উঠছে প্রতিদিন, তুমি 32 বছরে ক্লান্ত হয়ে গেলা। তো হেরার ইমানে জোর আর আমরা জোর, এটা চলবো। ও মোহতারাম হাজিরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাবারটি নিয়ে রেডি হইতেছি, কোমরে উন্নাটা বানতাছি, উঠবাম। আয়া দেখি এক লোক ফাকরি বান্দা জুব্বা ভরা আমার সালাম দেখো, বাশশিরি বিল জান্নাহ। খাদিজা, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, রবের সালাম গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা কয় জান্নাতের সুসংবাদ, জান্নাত কিটা? জান্নাত তো বেটি নাম হচ্ছে না, আবার রবের সালাম না, রব কেলা। আমরা দক্ষিণে বাড়ি আব্দুর রবের কথা নিয়ে কইতেছে,
রব কি তা রবের সালাম লাও এবং জান্নাতের সুসংবাদ নাও, এইগুলো কইতেছে যেরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাদিজা কয়, এরপরে তারা আমি কইলাম ভাই একটু খারান, আপনি কি একটু পরিচয় দেন। গাবা এই লোকটা অদৃশ্য হয়ে গেছে, আর নাই। খাদিজা কয় এত খোঁজা খুঁজলাম নাই, এরপরে সাইরে তো ছায়া ছায়া পাইলাম না, পরে উপরে উঠছি, উপরে উঠে খাবার লইয়া যায় নবীর সামনে দাঁড়াইছি, বাড়িটি রাখিয়া দেখি ওই লোকটা আমার স্বামীর পাশে বইসা রইছে। ও আমার স্বামী, আপনার পাশে লোক বসা, উনি কে? তুমি কি দরকার ওনার? না দরকার আছে, ওনার পরিচয় কি? কেন? ওই লোক তো আমার এই পাহাড়ের নিচে সালাম দিছে, আমারে কইছে রবের সালাম, আমারে জান্নাতের সুসংবাদ দিছে। জান্নাত কি রব কি আমি তো কিছুই চিনি না। খাদিজা কো উনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হে খাদিজা, উনি সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল। উনি আপনার কাছে কি নিয়ে আইছে? দুইটা সুসংবাদ নিয়ে আইছে। এক নম্বর, আজকের থেকে আমি আল্লাহর নবী হয়ে গেছি, আমার নবুয়ত দিছে, রিসালাত দিছেন, আজকের থেকে আমি আল্লাহর পয়গম্বর, এক সুসংবাদ। আর দুই নম্বর সুসংবাদ হলো কোরআনের সূরা আলাকের 5টা আয়াত আমার আজকে আনুষ্ঠানিকভাবে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দেখো, এই লোকটাই তো আমাকে জান্নাতের টিকিট দিছে, তাহলে আমি তো কোনো মুসলমান হই নাই। আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আমি এই নবীর প্রথম সাহাবী হইলাম। পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খাদিজা কালমা পড়ে মুসলমান হয়ে 1 নম্বর সাহাবী হয়ে যায়। যেরকম সুবহান। উনি হলেন নারীদের মধ্যে 2 নম্বর। যেরকম আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জায়গা তো হইতেছে না, একটু সারতে করবেন কিনা? হ্যাঁ বললাম না, মাডের লোক কি ঘরে আডে? আল্লাহু আকবার। আপনাদের কাছে একটু আকুল আবেদন জানাই, আপনারা একটু চাপ দিলে মনে হয় ভালো হইতো। একটু দেখেন না, একটু চাপন যায় কিনা। এমন কথা, দামি কথাগুলো আজকে মুখ দিয়ে বাইরিতেছে, বুঝলাম না। খালি দামি কথায় খালি মনে হইতেছে, ঘটনা কি গো? এতেও অস্ত জীবন আমি করি না, কোন কি? হ্যাঁ, এই অস্ত আমি জীবনে করছি না। আজকে হেই দিক গেল করে ঘটনা। আল্লাহ রহমত। আজ্ঞায় বোন সবাই আজ্ঞায় হাত চানে দেখেও হেলে তো আবার হেবে ঘুরাই দিছে মেশিন। হ্যাঁ, কারণটা কি? এ চাচা বাজাইব, জুতা রাখতে দেন, জুতা রাখতে দেন। কিন্তু জুতার টান হইলে আইব না, লাইটটা রাখতে দেন। কিছু কারবা মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বসেন বসেন, ওমা যাই কই সামনে আগায় বইতেন গোলাম ওলামায়ে কেরাম। আপনারা যদি উঠেন, আপনাদের দেখাতেই অন্যরা উঠে যাবে, কেউ উঠা বসা করবেন না, বসেন। আমি তোর কই না যে আমার বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কয়েকটা প্রথম স্থান দিছে, এই প্রথম স্থান নবী আরো বিয়ে করবে, কিন্তু এই প্রথম স্থানগুলো অন্য কোনো বিবি পাইতো না। আমি রাসূলের একমাত্র বিবি, যাকে সর্বপ্রথম বউ হিসাবে নবী গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী যদি আরো 20টা বিয়েও করে, 1 নম্বর সিরিয়াল আর কেউ নিতে পারতো না, এটা আল্লাহ আমারই দিছে। যেরকম সুবহানাল্লাহ। আশা করি আমি বুড়ির করতে আল্লাহ 7টা সন্তান দিছে। কয়টা? আর সন্তান হইলো দ্বিতীয় বউয়ের সন্তান কোন লাগবো, পয়লা বউয়ের সন্তান এটা আমার দিছে। আল্লাহু আকবার। 3 নম্বর কথা, সর্বপ্রথম আমারে আল্লাহর নবী ইনশাআল্লাহ কবরে শুয়াইবো, সর্বপ্রথম হাসরের ময়দানে আমারে টান দিলে উঠবো, এটা দ্বিতীয় কেউ আল্লাহ দেয় না। যেরকম আল্লাহু আকবার। এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বের সাথে কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফদলি আলা আদনাকুম। 3 নম্বর মর্যাদা হযরত আয়েশার। উনি কয় সমস্ত নারীদের উপরে আয়েশার মর্যাদা এমন, আমি নবীর মর্যাদা সকলের উপরে যেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশারে বিয়ে করার পর আয়েশারে কইতেন মাঝে মাঝে, ভালো সালুন না আনলে কইতো, আয়েশা আজকে তোর কাছে তো বিরাট গরু গোস্তুর বোনা না মহিষের, কয় না উটের গোস্তু, তাহলে একটু গোস্তু ইয়ারে দিয়াও। আয়েশা কত কারে দিয়াইতাম? খাদিজার বান্ধবীরে। বাপরে বাপ, বেডি মরে গেছে, বেডি না বেডি থাকতো না খাইতো, বেডি মরে গেছে, বেডির বান্ধবীরে দেওয়ার লাগতো। অকবর কয় না, ওনার তো মহব্বত করতাম, ওনার বান্ধবীর 2টা ঠুমা খাওয়াইলো, ওনার আত্মাটা শান্তি পাইত। বুঝেন না? আল্লাহ নবী বলছে, তোমার বাপ যদি মারা যায়, তোমার বাপ যার সাথে চলতো
এরারে বাপ তাহলে একটা লুঙ্গি কিনে দিলে না, তোমার বাপের বন্ধুর একটা লুঙ্গি কিনে দিবা, তোমার বাপের বন্ধুর একটা বুড়া হইলে একটা লাঠি দিয়ে দিবা, নাহলে মাঝে মাঝে নাস্তা খাওয়াইবা, তাহলে তোমার বাপের আত্মা শান্তি পাইবো কবরে শুয়া শুয়া, যে আমার দুস্তরে ইকরাম করছে এই জন্য তার আত্মাটা কবরে শুয়া শান্তি পাইবো। যেরকম সুবহান। হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু এটাও বন্ধু, কথা ঠিক কিনা?